অর্থের বিনিময়ে দারিদ্রতাকে দূর করার জন্য ইসলামকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে তারা আজকে খ্রিস্টান হচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা জিনিস মনে রাখতে হবে, ঈমানবিহীন কখনো মুসলমানের পরিপূর্ণ হয় না, মুসলমানিত্ব পরিপূর্ণ হয় না। এর জন্য ঈমান নামক দৌলতটাকে মজবুত করে নাও। ঈমান নামক দৌলত যদি মজবুত থাকে, কোন ইহুদি নাসারা মুসলমানদের শত্রু হবে না, ঠিক কিনা? তারা শত্রুতা কইরেই যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। সময় যদিও সংকীর্ণ, এর জন্য অতটুক লম্বা বললাম না, মাঝখান থেকে একটু বলি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলা হয়েছিল, তুমি যদি মুসলমানের ধর্ম, এই মুহাম্মাদের ধর্ম যদি ছাড়ো, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই যে আমার রুম দেখতেছো, এই রুমের অর্ধেক শাসনের দায়িত্ব তোমাকে তুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোর নাই, রুমের অর্ধেক দায়িত্ব দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, হে রুমের বাদশা নামদার, কেমনে ভাবলা রুমের অর্ধেক দায়িত্ব দিবা আমি ইসলাম ছাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব? কোশ্চিন কালেও না, পুরা পৃথিবীর রাজত্ব যদি দেওয়া হয়, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না, মুসলমান। সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে ঘটনা ক্রমে যাইতে সর্বশেষ বাদশা নামদার ডাক দিয়া বলে, তাদেরকে শুলির মধ্যে চড়ানো হবে। শুলি হলো বিশাল বড় একটা ডেক, ওই ডেকের ভিতরে তেল দেওয়া হয়েছে, বিশাল গরম। ওই তেলের ভিতরে যাকেই চুবানো হয়, সাথে সাথে কাবাবে পরিণত হয়ে যায়। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাড়া চলে আসলো মুসলমান। সম্মানিত হাজিরিন, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে টকবক করে পানি জমিনের মধ্যে পড়ে। বাদশা নামদার ডাক দিয়া বলতেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফার মনটা নরম হলো, মৃত্যুর ভয়ে হয়তো কান্না করতেছে, চোখ থেকে পানি পড়ে। সম্মানিত হাজিরিন, বাদশা যখন ডাক দিয়া বলে, তুমি কি মৃত্যুর ভয় করতেছো? তাইলে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছাড়িয়া দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে পূর্বের নে তোমাকে সমস্ত রাজত্ব তুলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে রুমের কুকুর বাদশা নামদার, কেমনে ভাবলি আমি আমার নিজের জানটাকে, আমার জানটা চলে যাবে? কেমনে ভাবলি আমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি? না, আমি তো এর জন্য কাঁদি না, আমি বরংস কাঁদি আফসোসে কাঁদি। আমার চোখের পানি হলো আফসোসের পানি। সুবহানাল্লাহ কি বেজে কইবেন নাকি জমা রাখতেছেন? মাদানী সাহেব আসলে কইবেন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, হে বাদশা নামদার, কেমনে ভাবলি আল্লাহ তো আমারে জান দিছে একটা, কয়টা? আরো জোরে একটা মাত্র জান দিছে। তুই যদি আমাকে শুলির মধ্যে একবার চড়াইয়া দেস, তাইলে তো আমি একবারে মৃত্যুবরণ করব, আর ফেরত আসবো না। এর জন্যই তো আমি কাঁদি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আর তো দুনিয়াতে আসবো না, এই রকম ভাবে একটা নয় হাজারটাও জান যদি আল্লাহ আমারে দান করতো, 1000 বার নিজের জানটাকে ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য কুরবান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমানদার সাহাবায়ে কেরামের ঈমান কেমন? জানটাকে বিসর্জন করে দিবে, তারপরেও নিজের ঈমান বিক্রি করে নাই। আমরা তো তাদের ওই উত্তরসূরি, ঠিক কিনা মুসলমান? আমরা তো তাদের ওই উত্তরসূরি, আমরাও তো তারা যেই নবীর উম্মত ছিল, আমরাও সেই নবীর উম্মত। এই জন্য নিজের ঈমান বিক্রি করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম সাহেবের আগমন, রফিকুল ইসলাম সাহেবের আগমন পলাশতলার পক্ষ থেকে নারায়ে তাকবীর।